বেশি দেবেন। জিজ্ঞাসা করতে পারেন হুজুর মুনাফিক চিনব কিভাবে? তাও পরিচয় আল্লাহ নিজে কোরআনে দিয়ে দিয়েছেন যে মুনাফিক যখন তোমাদের কাছে ইমানদারদের কাছে আসবে বলবে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা মুসলমান। আর যখন তারা কাফের মুশরিক বেঈমানদের সাথে মিলবে তখন তারা বলবে আমরা তো তোমাদের সাথেও আছি। এবার আপনি হিসাব মিলিয়ে নেন, যারা মুখে বলে আমরা ইসলাম চাই, কোরআন চাই, আবার যখন খ্রিস্টানদের সাথে মিটিং করে তাদের কাছে বলে আমরা তো ইসলাম কায়েম করব না। যখন তারা হিন্দুদের কাছে যায় তখন তারা বলে রোজা আর পূজা তো একই জিনিস। এরা কি মোমেন না মুনাফিক? জোরে বলেন মোমেন না মুনাফিক? এই মুনাফিকদের সাথে কোনদিন মোমেনের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধু, আমাদের দেশের প্রেক্ষাপটে ওয়ান বক্স এক বাক্স নীতি, এই সমঝোতার উদ্বোধক হলেন আমাদের আমির, আমাদের পীর সাহেব। দেশের এমন একটি পরিস্থিতি ছিল, জনগণ এই ওয়ান বক্স পলিটিক্সে গ্রহণ করেছিল, 8 দলীয় রূপান্তরিত হয়ে গেল। তাতেও দুঃখ নেই। হঠাৎ করে আমরা দেখলাম যারা বলছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তারা কোরআনের আয়াত আকিমুদ্দিন দিন কায়েমের যে স্লোগান ছিল লোগো থেকে সেটা তারা সরিয়ে দিল। তারপরে আমরা দেখলাম তাদের লোগোর মধ্যে ছিল আল্লাহ শব্দ, সে আল্লাহ শব্দকেও তারা সেখান থেকে দূরীভূত করে দিল। আমরা চিন্তিত হয়ে পড়লাম। দেশীয় রাজনীতির জন্য, ক্ষমতার জন্য কোরআনের একটি আয়াতকে, একটি শব্দকে কি লোগো থেকে উঠে দেওয়া কতটা সম্ভব, কতটা সহনীয় হতে পারে? এরপরে চলল আমাদের আসন সমঝোতা। দুর্ভাগ্যের বিষয়, আমাদের কাছে তালিকা চাওয়া হয়েছিল 100 আসনের তালিকা, যেখানে আমরা উঠে আসতে পারি। সমঝোতা মানে আপনি আমি 2 জন মিলে উঠে আসব। আমাদের তালিকা দেওয়া হয় 31টা আসন, কুড়িগ্রামের 4টে আসনের একটাও নাই। আমাদের আমির, নায়েবে আমির বলেন এটা কেমন কথা? আমার দ্বিতীয় চরমনাই, আমার হাত পাকার সেখানে চেয়ারম্যান আছে, কাজ করে, আর আমার কুড়িগ্রামে নাই। বলে না, রংপুর বিভাগে আপনাদের রেকর্ড খুব খারাপ, একটা আসনও আপনাদের হওয়ার মতো না। বলে তাই নাকি? আমার দ্বিতীয় দেন, দ্বিতীয় চরমনাই, সদরটা দিতে হবে। বলে না, এটা তো পাবেন না, এটা ইনসিভিক দেওয়া হয়েছে, এটা আন্তর্জাতিক বিষয়। বলে আমার উলিপুর দেন। বলে না, উলিপুর কেমনে পাবে? 1 বছর আগ থেকে লন্ডন থেকে ব্যারিস্টার হায়ার করি আনছি, সেটা কি আপনাদের দেওয়া সম্ভব? আমার সিলমারি দেন। বলে না, ওটা তো থাকতেই পারে না, ওটা আমাদের আসন। 1986 সালে একভাবে সিরাজুল শাহ সেখানে এমপি হয়েছে, ও আসন আপনারা চান কিভাবে? আমাদের আমির বড়, তাহলে বুঝি সমঝোতার নামে বান্দরবানের খাগড়াছড়িতে আমাকে ভোট করতে হবে? এটার নাম সমঝোতা? পরিকল্পিতভাবে একটি দলকে, ইসলামী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ম্যানিফেস্টো নিয়েই তারা অগ্রসর হচ্ছে। আমাদের 30-40টা আসন দিয়ে তারা সে আসনে সহযোগিতা করত না, আর বিশ্বকে দেখাইয়া দিত বাংলাদেশে ইসলামী দল বলতে একটা দল, সেটা জামাতে ইসলাম, তাছাড়া আর কোন দলের অস্তিত্ব নেই। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের আমির, আমাদের নেতৃবৃন্দ সেটা অনুধাবন করেছেন, আমাদের দেখেছেন। আমরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছি। অতীব দুঃখের বিষয়, আমাদের আমিরগণ বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন 2 দিন সময় নিলাম, আমরা জানাবো। এই 2 দিনের মধ্যে জামাতের আমির খ্রিস্টান মিশনারিদের সাথে মত বিনিময় করে বের হলেন। একজন খ্রিস্টান নারী সাংবাদিকদের বললেন, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা পুলকিত। জামাতের আমির আমাদেরকে বলেছেন আমরা নির্বাচিত হলে শরিয়া কায়েম করব না। কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ বলছি। দেশ স্বাধীন হলো 54 বছর চলছে। যাদের মাধ্যমে, যেই নীতি আদর্শের মাধ্যমে
দেশ 53 বছর 54 বছর চলেছে। এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই, আমরা দেখি নাই। এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। মূলত 3টা স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হলো: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এর বিনিময়ে আমরা পেয়েছি, একবার দুইবার নয়, এই দেশটা তামাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এদেশের ভিতরে আরো অনেক অনেক কিছু যা রয়েছে, যেটা এখন আমি বিবরণ দিয়ে ওইভাবে বলা মনে করছি না। তবে ব্যাপারটা হলো 2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে এই দেশ গড়া এবং মানবতা রক্ষা পাওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া, গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিত্য প্রয়োজনীয় আমাদের মাল আসবাবের ব্যাপারে নিয়ন্ত্রণে আনা একটা সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাবার জন্যই আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছিলাম, পরিবেশও হয়েছিল। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আবার দেখলাম সেখানে ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। আমরা তখন কি দেখলাম যে আমরা বিএনপি, অন্যান্য আদার্স দল যারা এই দেশ পরিচালনা করেছিল, যেই নীতি আদর্শের মাধ্যমে সেই নীতি আদর্শ পরিবর্তন করে যে দেশে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ। এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম, তখন আমরা কি দেখতে পেলাম, এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট, আবার জামাতের নেতৃত্ব জোট, তারা পরিষ্কার ভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে? প্রচলিত নিয়মে যেই ধারায় দেশ চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি প্রচলিত এই নিয়মই দেশ সুন্দর হয়, তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলো মা কোল কেন হারা করলো? এত ত্যাগ, চক্ষু হারালো আবু সাইদ, আপনাদের এই রংপুরের সন্তান। সেই আবু সাইদ তার বুককে পেতে দিয়ে বৈষম্য কেন দূর করতেছিল? মুগ্ধ পারি পারি শব্দ করার পরে সে আস্তের উপর ওই অবস্থায় জমিনে ঘরে পড়লো। কত ছেলেরা চক্ষু হারালো, পঙ্গ হলো। এই আবার সেই প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য করেছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে আমরা অনেক কিছু রেখেছি, নতুন ভাবে পুরাতনকে আবার সামনে এনে নতুন কিছু পাওয়ার চাওয়ার আর কত প্রয়োজন আমরা দেখি না, প্রয়োজনও নাই। সেই জন্য আমি আমার কুড়িগ্রামবাসী আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এই কুড়িগ্রামকে বলা হয় দ্বিতীয় চরমনাই। দ্বিতীয় চরমনাই কেন বলা হয়? আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেছিলেন যে সেই কোথায় চরমনাই বরিশাল আর কোথায় সেই কুড়িগ্রাম। সেই কুড়িগ্রামের মানুষ দিনের প্রতি, ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা অন্য কোন জেলায়, আপনাদের এই জেলার মতো দিনের প্রতি, ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা অনেকাংশে কম। এই জন্য আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে দ্বিতীয়
চরমোনাই। এখন আপনাদের চাই প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের মধ্যে এখন নির্বাচন আছে, জাতীয় 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে 2026। সেই নির্বাচনের মধ্যে একটাই বাক্স শুধু ইসলামের পক্ষে। কয়টা বাক্স বলেন? সেই বাক্সটা কোন দলের বাক্স? ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স। অন্য কোন বাক্স ইসলামের পক্ষ নয়। সেই হিসেবে আমি সকলকে একটা আহ্বান জানাবো, যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা মানুষের কল্যাণ চাই, যারা ইসলামকে ক্ষমতা উদ্দিন করতে চাই, আমার সেই ভাইদেরকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যে আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে যারা ইসলামের সাথে থাকবেন তারাই দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে একটু আগে আপনারা দেখেছেন আমাদের সম্মানিত, আমাদের নূর বক্স সাহেব সম্মানিত প্রিন্সিপাল, আপনাদের এই এলাকার মাদ্রাসায় কত বছর সে চাকরি করেছে, তার যোগ্যতা আপনারা দেখেছেন, তার অবস্থান আপনারা দেখেছেন। এই ধরনের লোক যদি সংসদে যায় তাহলে তো আমার মন বলছে দুর্নীতি বাজে না, দুর্নীতি করার সাহস পাবে না। যদি এই ধরনের যোগ্যতা সহ ব্যক্তি যদি সংসদের মধ্যে যায়, তখন ইসলামের পক্ষে বলুন আওয়াজ তোলার জন্য নূর বক্স যখন কথা বলবে, তখন নাস্তিকের দলেরা, ইসলাম বিদ্বেষী দলেরা থরথর করে ভয়তে কন্ট্রোল শুরু হয়। সেই হিসাবে আমি বলবো যে আমরা বহুবার ভোট দিয়েছি, আল্লাহ কবুল করলে আরো দিব, কিন্তু ইসলামকে পরীক্ষা করে আমরা দেখি নাই। আজকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের সাথে জড়ায় থাকা ছাড়া কোনদিন আসবে? কোনদিন আসবে? তবে বলতে পারেন আমাদের প্রার্থীর হয়তো বা টাকা একটু কম, কথা ঠিক না? অন্যান্য প্রার্থীর কথা আমি শুনি এখানে আসার পরে শুধু টাকার বলে সরাসরি করছে। আমি বলবো, আমি তখনই বলছি যে আল্লাহর রহমতে কুড়িগ্রামের মানুষ, বাংলাদেশের যারা দিনদার, দেশকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তারা কোনোদিন টাকায় গরু ছাগলের মতো বিক্রি হবে না। তাদের ইমান কখনো টাকার মাধ্যমে বিক্রি হবে না। আমি আপনাদের উপস্থিতি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত এখানে আসা আকাঙ্ক্ষার পরে আমার মন বলছে আল্লাহর রহমতে ইসলামের পক্ষের বাক্স, হাত পাখা প্রতীক নূর বক্স সাহেব, তিনি আল্লাহর ভজনে বিজয়